আরও একটি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আমি করেছি হচ্ছে রুটি, যেটা হচ্ছে বনরুটিও বলতে পারেন। আর এই রুটিটা আসলে গরুর মাংস বা মুরগির মাংসতে খেতে অসম্ভব মজা হয়। তো যখনই আমার বাসায় মাংস রান্না করি তখনই চেষ্টা করি এই রুটিটা বানানোর জন্য, কারণ আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করে এবং বানানো কিন্তু খুবই সহজ। তো চলেন দেখা যাক আমি রুটিটা কিভাবে বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই জন্য আমি প্রথমে এখানে নিয়েছি কুসুম গরম দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম দুধ নিয়েছি, যেটা কুসুম গরম। এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে ইস্ট। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিব হচ্ছে এখানে আটা 1.5 কাপ পরিমাণ আটা। তো আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে আটা দিয়ে রুটিটা করেছিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ পরিমাণ চিনি, আর দিব হচ্ছে খুবই সামান্য পরিমাণে লবণ। আর এই উপকরণগুলো দেওয়ার পরে আমি সবগুলো হাতে খুব সুন্দর করে মেখে নিব। আর ইস্টটা দেওয়ার পর আর দিয়েছি হচ্ছে তেল, রান্নার যে রেগুলার তেল, সেটা হচ্ছে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর সবগুলো উপকরণ হাতে মেখে নিব। আর হাতে মাখার সময় দেখবেন এটা কিন্তু অনেকটা ডোটা নরম লাগে, কিন্তু তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এটা যখন আপনি রেখে দিবেন তখন এটা আবার ঠিক হয়ে যাবে। তো বেশি নরম হলে আপনি হাতে একটু তেল নিয়ে নেবেন, তাহলে দেখবেন এটা খুব সুন্দরভাবে মথে যাবে। আর এরপর আমি হচ্ছে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো আপনারাও চেষ্টা করবেন আর একটু বেশি সময় রেখে দেওয়ার জন্য। আমার হাতে সময় ছিল না, যার কারণে আমি এটা 20 মিনিটের মতো রেখেছি। তো এরপর দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ফুলে উঠেছে। আর এটাকে এখন আমি ভিতর থেকে এখানে যে বাতাসটা সেটা বের করে নিয়েছি। এরপর আমি এটাকে লেচি কেটে নিব। তো আমি এখানে 4টা ডো আলাদা করে নিয়েছি। এবার আমি এগুলোকে ছোট ছোট করে বেলে নিব। তো দেখতেই পাচ্ছেন, আপনারা দেখে আসলে বুঝতে পারবেন কিভাবে আমি এটা বানিয়েছি। তো এরপর আমি এটাকে বেলা শেষ হয়ে গেলে এরপর আমি এটাকে একটু ডিজাইন করে দিব। তো আপনারা চাইলে নাও করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তো আমি এটা দেখতেই পাচ্ছেন একটা নাইফের উল্টা সাইড দিয়ে আমি এই ডিজাইনটা করেছি। তো এরপর আমি একটু লিকুইড দুধ নিয়ে নিব, আর সেটা আমি এটার উপর দিয়ে একটু দিয়ে দিব। আর এদিকে আমি তেলটাও কিন্তু গরম দিয়ে দিয়েছি। আর এবার লিকুইড যে দুধটা সেটা আমি এর উপর একটু মাখিয়ে নিব। এতে করে কিন্তু রুটিটা খেতেও ভালো লাগবে এবং এটা অনেকটা সফট হবে। এরপর আমি গরম তেল এটাকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। তো তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে এটা। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠে এবং খেতেও অসাধারণ লাগে। তো এই জন্য দেখা যায় যে বাসায় মাংস রান্না করলে আমি অবশ্যই এটা করি। আর মাংস দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে। আপনি এমনি খালিও খেতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু মাংস দিয়ে খেলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।